বর্ষার দিনে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে দায়িত্বপূর্ণভাবে করার চেষ্টা করি। মাই মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, খুব সকালে উঠেছি, প্রত্যেক দিনের মতোই খুব সকালে উঠে নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ার পর কিন্তু আমি কাজে লেগেছি, সংসারের কাজে। তো বাইরের দিক কাজ করেই চলে এসেছি। তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এই বর্ষার দিনে কাজ করতে অনেকটা অসুবিধে হচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু অতটা অসুবিধে হয় না, কারণ বাড়ির ভিতরে কিন্তু পানি পড়ে না। তো যাই হোক, তবুও বাইরের দিক ঝাড়ঝাঁটা দিতে কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। তো বর্ষার দিনে খুব খারাপ লাগে। আর ছোট ছোট ছেলে মেয়েরা বর্ষাতে কাদা পানিতে কিন্তু তারা নেমে যায়, আর জামা কাপড় কিন্তু ভিজিয়ে ফেলে। আর একে তো বর্ষা, জামা কাপড় কোনোটাই শুকায় না। তো যাই হোক, রাত্রিবেলায় প্রত্যেক দিনের মতোই বাসনগুলো মেজে রেখেছিলাম, ওইগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। তারপর আরও অন্য কাজ করব। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো বাসি বাসনগুলো মাজা ধোয়া ছিল, সেগুলোই কিন্তু আমি এখন রেখে দিলাম। তো রাতের বেলায় প্রত্যেক দিন এইভাবে কাজ করে থাকি। মাঝে মধ্যে হয়তো বা এক দিন বাদ হয়, ওই মেয়ের কারণে, কিংবা শরীরটা আর ভালো লাগে না, ক্লান্ত লাগে, তখন কিন্তু ওইভাবে রেখে দিই। আর না হলে প্রত্যেক দিনের কাজটা করার চেষ্টা করি। তো প্রতিটা কাজ প্রত্যেক দিন গুছিয়ে করি। ঘুমানোর পরে আবার উঠে সকাল থেকে ওই একই রুটিনে প্রত্যেক দিন যেভাবে কাজ করি সেইভাবেই কিন্তু কাজ চলতেই থাকে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি। তা ঘুগনি আমি এখন বসিয়ে দিয়েছি। ঘুগনিটা হয়ে গেলে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব। তারপরে এত বৃষ্টি এলো, একেবারে ঝমঝমে বৃষ্টি। সকাল সকাল তো বৃষ্টি হচ্ছিল, রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে। তো কদিন আগে তো খুব গরম হলো, আর এখন বৃষ্টি ধরেছে, বৃষ্টি আর পিছু ছাড়ছে না। তো যাই হোক, রাত্রিবেলায় তো অনেক বৃষ্টি হয়েছে, আর আজকে সকালবেলায় হালকা পাতলা হচ্ছিল। আর তারপরে খাওয়া দাওয়ার পরে 10টা নাগাদ হবে, তখন কিন্তু ঝমঝমে বৃষ্টি চলে এসেছিল। তো ওটা একটু তোমাদের মাঝে শেয়ার করেছি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখতে পাবে। তো যাই হোক, এই বর্ষাকালে বৃষ্টির দিনে কিন্তু আর বসে থাকিনি, কাজ কিন্তু চলতে থেকেছে। সংসারের কাজ সব করে নিয়েছি, মানে রান্নাঘরের যা খাওয়া দাওয়ার জন্য যা কিছু করতে হলো করে নিয়েছি। তারপরে কিন্তু আরও অন্যান্য কাজ রয়েছে, সেগুলো করব। আর আজকে আবার হাটের দিন। তো আজকে শনিবার রয়েছে, হাটের দিন। হাজব্যান্ড হাটে গিয়েছে, আর আমি এদিকে আমার বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছি। তো আজকে বেডরুমটা বেলা করেই গুছাচ্ছি, কারণ রান্না বান্না এখনও করতে পারবো না। তো হাজব্যান্ড
তো হাটে গিয়েছে, তো আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে আমি এই কাজগুলো কিন্তু করতে শুরু করেছি। আর আজকে আবার ছেলেও কিন্তু চলে যাবে মিশনে, তো ছেলেকে রাখতে যাবে। তো ছেলের জন্য যা যা লাগবে সব কিছু রেডি করতে আমার আজকের দিনটা কিন্তু ব্যস্তময় কেটেছে বা কাটবে। তো খুব ব্যস্তই কেটেছে দিনটা। আর ছেলেও চলে যাবে, তারপরে কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো 13 দিন 14 দিন কিন্তু বাড়িতে থাকলো, তারপরে ছেলে গেল। তো ওই কারণে আরও মনটা খারাপ ছিল যে এতদিন থাকলো, তো মনটা মানে কেমন হয়ে গিয়েছিল, একদম ভুলে গিয়েছিলাম যে ছেলে আমার কোথাও থাকে কিংবা পড়াশোনা করতে যায়, একদম ভুলে গিয়েছিলাম। তো দুষ্টুমি করে, দুই ভাই বোন কিন্তু দুষ্টুমি করতে করতে এই 14টা দিন চোখের পলকেই কিন্তু পার হয়ে গেল। তো তারা দুজনেই সব সারাক্ষণ কিন্তু ঝগড়াঝাটি করতেই থাকতো। আমার মেয়ে তো অনেকটাও ছেলের থেকে ছোট, তবুও কিন্তু তারা দুষ্টুমি করতোই। তো খাওয়া দাওয়া করলেও দুষ্টুমি করতো। ধরে নাও ওকে দুধ খেতে দিচ্ছি, তো ওর চামচ ওই নিয়ে নিচ্ছে, ওর চামচ ওই নিয়ে নিচ্ছে। আমার মেয়েটাই কিন্তু আগেই সব কিছু আগেই করবে, এইভাবে দুইজনে মিলেমিশে কিন্তু থাকলো। ঝগড়াঝাটি করে সব কিছুই ফুলসুটি করতে করতে কিন্তু কয়েকটা দিন 14টা দিন কীভাবে পার হয়ে গেল। তো যাই হোক, এখন আমি বেডরুমটার কভারটা আজকে সোফার কভারটা পাল্টেই নিলাম। যাই হোক, ওটা উঠিয়ে এটা পেতে দিলাম। এটা তো আগের, আর ওটা আমি অনলাইনে নিয়েছিলাম। তো ওটা এখন ধুয়ে দেব। আর কি করেছিল ছেলে জানো, এই তো ডিটারজেন্ট পাউডার তাকে তো দিব, মানে নিয়ে যাবে, তো ওখানে সোফার উপরে কিন্তু ফেলে দিয়েছিল। তো ভাবলাম যাই হোক উঠিয়েই নিই, ওই সার্ফ দিয়েই কিন্তু সোফার কভারটা ধুয়ে নেওয়া হবে। ময়লাও হয়ে গিয়েছিল, কদিন ধরে ভাবছি ধোবো কিন্তু বর্ষা লেগে রয়েছে। তো বর্ষার কারণে জামা কাপড় তো কিছু শুকায় না। তো জামা কাপড়গুলো তো ওই ঘরের ভিতরে ফ্যান চালিয়ে শুকিয়ে থাকি, যেগুলো একদম প্রয়োজনীয়, খুব প্রয়োজনে লাগছে। আর 2টা চাদর এইভাবেই কিন্তু জমা হয়ে গেল, কারণ ওই তো বর্ষা লেগে আছে, চাদর ফাদর তো শুকায় না। তো কিভাবে কাচা ধোয়া করে কোথায় মেলবো, কোথায় শুকাবো, ওই কারণে কিন্তু ওই ভাঁজ করে রাখাই রয়েছে। রোদ উঠলেই কিন্তু একদিনে ওই সব কিছু কিন্তু কেচে দিব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার বিছানাটা করাও কমপ্লিট হয়ে গেল। তো এখন টেবিলের উপরটা গুছিয়ে নিচ্ছি। কলা এনেছিল তো হাট থেকে, তো ওই কলাগুলোই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। সরি, হাট থেকে নিয়ে আসেনি, এমনি মার্কেট থেকে হয়তো পারে দোকানের ওখানে এসেছিলো তখন নিয়েছে। তো কলাটা কিন্তু আগেই নিয়ে এসেছিলো, আর পরে কিন্তু বাজার থেকে আবার মানে হাট থেকেও কিন্তু কলা, আপেল আর শাকসবজি ইত্যাদি কিন্তু নিয়ে এসছে। সেই সাথে চালের বস্তাও নিয়ে এসছে, চাল ফুরিয়ে গিয়েছিল, তো চাল নিয়ে এসছে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্নার ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তখন কিন্তু কারেন্ট ছিল না। এই কারেন্ট এত ডিস্টার্ব দিচ্ছে তো কি বলবো, ওই কারণে কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি। ওই যখন কারেন্ট ছিল ওই ভিডিও করব ভেবেই আর করা হলো না। আর সেই সাথে তখন কারেন্ট চলে গেল, তো গেল আর আসেনি, অনেকক্ষণ কারেন্ট আসেনি, সেই কারণে ভিডিও শ্যুট করতে পারিনি। তো ওই তো আমার রান্না কিন্তু ভাত রান্না করে নিয়েছিলাম, আর সেই সাথে বেডরুমটাও গুছিয়ে নিয়েছিলাম। আর ওই বেডরুম গুছাতে না গুছাতে হাজবেন্ড কিন্তু হাট থেকে চলে এসেছে। তো শুক্রবারের দিন তো মাংস নেওয়া হয়েছিল, অনেকটাই মাংস নিয়েছিল, কারণ ছেলে চলে যাবে সেই কারণে। তো ছেলের জন্য আজকে পোলাও বানিয়ে নেব। আর মাংস তো ছিলই, কালকের মাংস রয়েছে, তো সেই কারণে আর মাছ মাংস কিছু নেওয়া হয়নি, শুধু সবজি আর চালের বস্তা নিয়ে এসছে বাজার থেকে।
মানে হাট থেকে। তো এখন আমি তরকারিটা বাকি ছিল রান্না, ওই মাংস শুধু রান্না করা রয়েছে আর তরকারিটা বাকি ছিল। তো ফুলকপি বেগুন এখন তরকারিটা বসিয়ে দিলাম আর সেই সাথে পোলাওর জন্য পানি গরমটাও বসিয়ে দিচ্ছি। তো দুই দিকে এখন একদিকে পানিটা গরম হবে আর একদিকে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেলেই তখন পোলাওটা বানিয়ে নেব। তো পোলাও অল্পই চাল ছিল, তো ওই অল্প চালেই কিন্তু বানিয়ে নিচ্ছি, কারণ ছেলের হলেই হলো। তো ছেলেকে খাওয়াবো, ওই তো ছেলেও খেয়েছে, আমাদেরও হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। ওই অল্প কিছুই কিন্তু আমাদের ছোট্ট পরিবারে যথেষ্ট। এইভাবে রান্নাবান্না করলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। একদম নিরামিষভাবে আমি পোলাও রান্না করি প্রত্যেক দিন। তো এইভাবে ঝটপট হয়ে যায়। শুধুমাত্র তেলের মধ্যে ছোটো এলাচ, বড় এলাচ দিই না, কারণ পোলাওয়ের কালারটা কিন্তু সাদা ধপধপে হয়ে থাকবে না, অন্য হয়ে যাবে। সেই কারণে আমি বড় এলাচটা দিই না। ছোটো এলাচ, লং আর তেজপাতা এই সব দিয়েই কিন্তু আমি একদম